Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো এই মুহূর্তে আমাদের ফাউন্ডার্সদের যে কাজ করণীয় সেই কথাগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ও ভেরিফাই এবং জুনিয়র অ্যাকাউন্ট অর্থাৎ 18 ইয়ার্স ওল্ড যাদের তাদের মানে আন্ডার 18 ইয়ার্স ওল্ড তাদের অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই মুহূর্তে তাদের অ্যাকাউন্ট নিয়ে আমাদের কি করা উচিত সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন বা জানতে চাইছেন, তো সেই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলব, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলুন আজকে যে আমাদের ও ভেরিফাইটা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। যে এই মুহূর্তে বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে এবং অনপেসিভের যে সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখান থেকে এবং আমাদের যে onpassive.com বিভিন্ন জায়গায় ও ভেরিফাই কামিং সুন, মানে বুঝতে পেরেছেন এসআরও বলছেন যে ভেরি সুন ও ভেরিফাই আসছে। ও ভেরিফাই ছাড়া কিন্তু আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবে আমরা আমাদের এই অ্যাপেলটাকে নিতে পারবো না। তো সেই জায়গা থেকে ও ভেরিফাই কামিং সুন। তো ও ভেরিফাই আসার আগে আমাদের কি করা দরকার, ফাউন্ডার্সদের কি করা দরকার, অলরেডি এই নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তেও অনেকেই জিজ্ঞেস করছেন, অনেকেই প্রশ্ন করছেন। তো ও ভেরিফাই করার আগে আমাদের আগে কি করতে হবে, আমাদের যে গভর্নমেন্ট যে আইডেন্টি প্রুফ রয়েছে সেই গভর্নমেন্টের আইডেন্টি প্রুফের যে নেম রয়েছে সেই নামটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। আমাদের ofounders.net অর্থাৎ আমাদের ওইএসের যে প্রোফাইল সেকশানে আমাদের কি নাম রয়েছে সেই নামের স্পেলিং এবং আমাদের গভর্নমেন্টের যে আইডেন্টি প্রুফ রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ানদের যে ক্ষেত্রে যদি বলি আধার কার্ড, তো আধার কার্ডে কী নাম রয়েছে সেই নামটা যেন আমাদের ওই ওইএসের প্রোফাইলে যেন ওই নামটা থাকে, ওই স্পেলিংটা থাকে। তার কারণ ওই আধার কার্ড দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। তো সেই জায়গা থেকে যদি আধার কার্ডের সঙ্গে আমাদের প্রোফাইলের নেমের যদি মিসম্যাচ হয় তাহলে ভেরিফিকেশান করার সময় প্রবলেম হবে। এবং ওই ভেরিফিকেশানটা হয়ে যাওয়ার পরে ব্যাংকে যেহেতু আমরা যখন ট্রান্সফার করব তখন ভেরিফিকেশান হবে যে ব্যাংকের নামের সঙ্গে না, ব্যাংকের যে নামের যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংয়ের সঙ্গে আপনাদের ওইএসে যে নামটা রয়েছে তার স্পেলিংটা ম্যাচ করছে কিনা। যদি না ম্যাচ করছে তাহলে কিন্তু ইনভ্যালিড থাকবে, তখন কিন্তু আমরা ওই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশানের মাধ্যমে ওই পেমেন্টটা নিতে পারবো না, অর্থাৎ অ্যাপেলটা আমরা ট্রান্সফার করতে পারবো না, সেখানে ইনভ্যালিড শো করাবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেই ওইএসের প্রোফাইলে গিয়ে বা ofounders.net অর্থাৎ ofounders.net-এর প্রোফাইলে, তো ofounders.net-এর প্রোফাইলে চেঞ্জ করার দরকার নেই, কারণ কি ওইএসের প্রোফাইলে যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে বা কারেকশান করে নিই তাহলে কিন্তু ofounders.net-এর প্রোফাইলে অটোমেটিক বাই ডিফল্ট ওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আগে ওইএসের প্রোফাইলে গিয়ে আমরা আমাদের নামের স্পেলিংটাকে চেঞ্জ করব। তারপরে কি আছে না, আমাদের এই মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে কি। অবশ্যই মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে। তো মোবাইল নাম্বারটা কোন মোবাইল নাম্বারটা রাখবেন, যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ, অর্থাৎ ফোন যাতায়াত করে মেসেজ আসে সেই নাম্বারটা যাতে কোনোভাবে মেসেজ এলে বা ফোন করলে আমাদের যাতে পাই, সেই জন্য যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইলটা রাখবো। যদি আমাদের আধার কার্ডের সঙ্গে অর্থাৎ আইডেন্টি প্রুফের যে মোবাইল নাম্বারটা অ্যাড থাকে সেই নাম্বারটা দিলে অবশ্যই ভালো। তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করছেন অনেকে যে আমাদের অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তো মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছে তাদের কি মাল্টিপল মোবাইল নাম্বার দিতে হবে, না ওই ফ্যামিলিতে একটা মোবাইল নাম্বার সবগুলো আইডিতে দেওয়া যেতে পারে? ডেফিনেটলি একটা মোবাইল নাম্বার আপনার সবগুলো আইডিতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কারণ কি ওই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকলেই হবে। তো এটা নিয়ে কোনো টেনশান করা বা ভাবার দরকার নেই, একটা মোবাইল নাম্বার আপনার মাল্টিপল আইডিতে অবশ্যই দিতে পারেন। তো এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এটা আশা করি আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম। তারপরে যাচ্ছি যে অল্টারনেট ইমেল আইডির মানে আইডি আর পাসওয়ার্ড, অর্থাৎ জিমেলের আইডি যদি পাসওয়ার্ড ভুলে থাকেন, অনেকে হয়তো তাদের মোবাইলে লগ ইন করা নেই, সেটা ডিলিট করে দিয়েছেন। তো অবশ্যই আপনারা ওই অল্টারনেট ইমেলের আইডি এবং পাসওয়ার্ডটা মজুদ রাখবেন, যাতে সহজে আপনারা ইমেল আইডিটা ওপেন করতে পারেন। কারণ ইমেল আইডি ওপেন করবেন কেন, কারণ যদি ও ভেরিফাই করার সময় যদি আমাদের অল্টারনেট ইমেল আইডিতে কোনো ওটিপি যায় তাহলে সেই ওটিপিটা দিয়েই আমাদের হয়তো ভেরিফিকেশান স্টার্ট করতে হবে। আমি জানি না ওটা কী হবে। তো আমাদের প্রত্যেকেই অল্টারনেট ইমেল আইডিটা এই মুহূর্ত পর্যন্ত সুরক্ষিত রাখা দরকার।
আর আমাদের ওমেল আইডি তো আছে, যদি ওমেল আইডিতে কোনো ওটিপি যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে ওমেল আইডিতে থেকে ওটিপি নিয়ে আমরা ভেরিফিকেশানটা করে নিতে পারবো। আমরা জানি না কী হবে, তো যদি ওটিপি যায় ওমেল আইডি বা অল্টারনেট ইমেল আইডি কোনটাতে যাবে আমরা জানি না, সেটা অবশ্যই সিস্টেম থেকে বলে দিবে। তো আমরা আশা করছি আমাদের ওমেল আইডিতে এই ওটিপিটা যাবে, কারণ কি সবার হয়তো অল্টারনেট ইমেল আইডি হয়তো ভুলে গেছেন বা ওপেন করতে পারছেন না, অনেকেরই এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, তো আমরা চেষ্টা করব আমাদের অল্টারনেট ইমেল আইডিও ঠিক রাখার এবং ওমেল আইডিটাকেও ঠিক রাখার, কারণ ওমেল আইডি যদি ঠিক থাকে তাহলে সেখানে ওটিপি এলে ওই ওটিপি দিয়ে আমরা ভেরিফিকেশানটা করে নিতে পারবো। এই মুহূর্তে কিন্তু এই কাজটা করে নেব, এবং তার সঙ্গে সঙ্গে যাদের জুনিয়র এখন যাদের বাড়িতে 18 বছরের নিচে যাদের বাড়িতে ফাউন্ডার আছে, তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের কি করবেন? তো সেই জায়গা থেকে যিনি লিগ্যাল গার্ডিয়ান তিনি ওই প্রোফাইলে গিয়ে তারা নাম চেঞ্জ করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনি আপনার আইডেন্টি প্রুফ দিয়ে ভেরিফিকেশানটা করে নিতে পারবেন। কারণ যেহেতু বাচ্চা অর্থাৎ 18 বছরের নিচে বা তাদের আধার কার্ড যাদের হয়নি তাদের ক্ষেত্রেও বলছি, সেখানে আমি বলবো গার্ডিয়ানদের বলবো যে লিগ্যাল গার্ডিয়ান যিনি আছেন তার নাম দিয়ে আপনি বাচ্চার নাম যেখানে দেওয়া আছে সেটা আপনার নাম দিয়ে চেঞ্জ করে আপনি ওইখানে ভেরিফিকেশানটা করে নিয়ে ওর যে ওয়ালেটে যে ডলারটা আসবে সেটা আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। তো এটা কোনো অসুবিধা নেই। এটা আগেও গুসবিন্দর ধিলন স্যারও একটা টিম চ্যাম্পিয়নের ওয়েবিনারে তিনি বলেছিলেন, এবং তো এই অপশানটা দেওয়াও আছে যে আমাদের নাম চেঞ্জ করা, অর্থাৎ বাচ্চাদের নাম চেঞ্জ করার, অর্থাৎ বাচ্চাদের নাম চেঞ্জ করে নিজের নাম করে নেওয়ার। তো এটা যদি কোনোভাবে যদি সাপোর্ট থেকে জানতে চায় বা কোম্পানি থেকে জানতে চায়, অবশ্যই আপনি কিন্তু তার প্রুফ দিতে পারবেন। কারণ কি আপনি যে তার লিগ্যাল গার্ডিয়ান, আপনার কাছে তার ডেট অফ বার্থ বলছি বার্থ সার্টিফিকেট বলুন বা ওই আধার কার্ড যেটা আছে সেটা দিয়ে আপনি তার প্রুফটাও দেখাতে পারবেন, দিয়ে আপনি তার যে লিগ্যাল গার্ডিয়ান সেই প্রমাণটাও দিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের যাদের বাড়িতে আন্ডার 18 যারা রয়েছেন, অর্থাৎ জুনিয়র যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যে আইডিগুলো আছে সেগুলোতে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেখানে কিন্তু আমরা গার্ডিয়ান হিসেবে চেঞ্জ করে নিয়ে আমাদের প্রোফাইলে আমাদের নাম চেঞ্জ করে আমরা কিন্তু ভেরিফিকেশান করে নিতে পারি, এবং সেখান থেকে আমাদের ডলারটাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে। এই ইনফরমেশানটা কিন্তু আপনাদের দেওয়ার ছিল, যে কারণে আজকে এই ভিডিওতে চলে এলাম। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিন আসছে, আমাদের সাকসেসের দিন আসছে, তো প্রত্যেকে রেডি থাকুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।